আর এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ প্রাক্তন ক্রীড়াবিদদের। শুনানির নামে ডাকা হচ্ছে পরিচিত খেলোয়াড়দের। বিক্ষোভে সরব হয়েছেন প্রাক্তন ক্রীড়াবিদরা। শুনানির নামে পরিবারের লোকজনদের ডাকা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এসআইআর এর নামে তাড়াহুড়ো করা হচ্ছে। একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। ভবানীপুর ক্লাবের ময়দান টেন্টে প্রতিবাদ প্রাক্তন ক্রীড়াবিদদের। এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে এবং এই শুনানি পর্বের মাঝেই কিন্তু প্রাক্তন খেলোয়াড়রা তারা কিন্তু প্রতিবাদে সামিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর ক্লাব ময়দান টেন্ট, সেখানে পাশেই কিন্তু এই খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি এবং কি কারণে কিন্তু তারা এই প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকেই জিজ্ঞাসা করে নেব। মানুষ তো কি মনে হচ্ছে, আপনারা কেন বলছেন যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনো খামতি রয়েছে বা কোনো বৈধ ভোটারের যাতে নাম না বাদ যায়, কেন এই প্রতিবাদে সামিল হতে হলো? দেখুন, একটা ব্যাপার হচ্ছে আমাদের খেলোয়াড়রা কেন আমরা এসছি। মোহাম্মদ শামি ইন্ডিয়ান ক্রিকেটার, সবাই চিনে থাকে। তারপরে কম্পটন দত্ত পরিচিত ফুটবলার। কি হয়েছে তার? কম্পটন এবং কম্পটনের মিসেস দুজনকেই হিয়ারিং এর কল করা হয়েছে। তাদের কি 2002-তে নাম ছিল না? এরকম নিশ্চয়ই ছিল। কম্পটন আজকের ছেলে, রিটায়ার করে গেছে, আমাদের মতো 70 বছর বয়স হতে চলে। এই যে ব্যাপারগুলো, মেহতাব হোসেন, এরকম অনেক পরিবারের লোকেদের হয়রানি করা হচ্ছে। কম্পটন দা, অলোক দা, মেহতাব হোসেন, আবিদ হোসেন, এরা সব ভারতবর্ষের হয়ে ফুটবল খেলেছে, বাংলার হয়ে খেলেছে। এবার তার পরিবারকে ডাকা মানে এটা তো আমরা একজন ফুটবলার হিসেবে আমাদের অন্য কোনো দাবি নেই। আমাদের একটাই দাবি যে বৈধ ভোটার যেন ভোট দিতে পারে। আর এরকম প্রাক্তন খেলোয়াড়দের যদি ডাকা হয় সেটা খুব দুঃখজনক। যারা ভারতের জার্সি গায়ে খেলেছে, বাংলার জার্সি গায়ে খেলেছে, মনমান ইসমাল মোহামেডানের হয়ে খেলেছে, তাদেরকে ডাকাটা অন্যায়। আমার দিক দিয়ে বলছি, আমি ভারতবর্ষে হয়ে খেলেছি, ভারতবর্ষে হয়ে ক্যাপ্টেনশিপ করেছি, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেছি, মোহনবাগান হয়ে ক্যাপ্টেনশিপ করেছি, 2002 সালে ভোট দিয়েছি। আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কি কারণে ডাকা হয়েছে? কি কারণে ডাকা হয়েছে জানি না। আমাকে 17 তারিখে বললো আমাকে আমার ছেলেকে নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। তো এর থেকে আমি তো ভাবছি এটা খুব অপমানজনক ঘটনা যে দেশেরাই প্রতিনিধিত্ব করে যদি 2002 সালে ভোট দেওয়ার পরেও যদি হিয়ারিংয়ে যেতা, এটা খুব অপমানজনক ঘটনা। দেখো, খেলোয়াড়ের প্রতিবাদে সামিল হয়েছেন যে যেভাবে পদ্ধতিগতভাবে চলছে সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই ভারতকে রিপ্রেজেন্ট করেছেন এবং কেন তাদেরকে ডাকা হচ্ছে এটা নিয়ে একটা প্রশ্ন তুলছেন এবং তার সঙ্গে এটাও ঠিক কোনো বৈধ ভোটারের যাতে নাম না বাদ যায় সেটাও কিন্তু প্রশ্ন তুলেছেন এই খেলোয়াড়রা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।